আজ ভাবলাম দুপুরের খাবারটা খেতে খেতে একটু ক্যামেরাটা অন করি, যেটা খুবই অদ্ভুত কিন্তু অনেকের ভিডিও দেখে না নিজের ভীষণ বানাতে ইচ্ছা করে। আর যখনই কোনো খাওয়ার ভিডিও সামনে আসে তখন সেটা দেখে না ভীষণভাবে নিজেরও খেতে ইচ্ছা করে। এটা আমি জানি না আর কার কার সাথে হয়, কিন্তু আমার সাথে এটা ভীষণভাবে হয়। তো আজ দুপুরে প্রথমেই খেয়েছিলাম কলমি শাক ভাজা দিয়ে, আর যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আমার বাবার বাড়িতে ভীষণ মানে অনেক বেশি রান্না হতো, কিন্তু শ্বশুরবাড়িতে অত বেশি হয় না। অনেক দিন পর আজকে হয়েছিল। তারপর ছোটো কাকিমা দিয়েছিল একটু মোচার তরকারি, তো সেটা দিয়েও অল্প একটু ভাত খেয়ে নিলাম। আর মোচাটাও অনেক দিন পরে খাচ্ছি, কারণ এখানে না মোচা কিনতে পাওয়া যায়। এবার কাঁঠালি কলার মোচা না কাঁচকলার মোচা, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের খুব একটা বেশি কেনা হয় না, খাওয়াও তেমন একটা হয় না। তো যাই হোক, কাকিমা দিয়েছিল তাই মোচার তরকারিটা প্রায় কয়েক মাস পর খেলাম আর কি। আর বেশ ভালো হয়েছিল। আর সেদিন সোমবার ছিল, তো কাকিমা সম্পূর্ণ নিরামিষভাবেই মোচাটা করেছিল। আর আমাদের বাড়িতে কিন্তু সেদিন নিরামিষের দিন ছিল না। আমাদের বাড়িতে আমার পছন্দ মতো একটা রান্না করা হয়েছিল, সেটা হলো যে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। মাছের মাথা দিয়ে তো মুগ ডাল অনেকে খেয়েছো, পেঁয়াজ রসুন দিয়ে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল খেয়ে দেখবে, বিশ্বাস করো এই মুসুরির ডালের সাথে ভাতের সাথে মানে আর কোনো কিছু লাগে না, এমনকি একটা ভাজাও লাগবে না, এতটাই ভালো লাগে খেতে। আর এই রান্নাটা পুরোপুরি করা হয়েছিল আমার জন্য, কারণ আমি ভীষণভাবে সেদিন মাছের মাথা দিয়ে মুসুরির ডালটা খেতে চেয়েছিলাম। তো তারপরে রান্না করা হয়েছিল হচ্ছে যে এটা রুই মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা কষা কষা মানে মাখা মাখা মতো তরকারি। আর আমাদের বাড়িতে তো একটু তেল মশলা কম দিয়েই রান্না করা হয়, ওই কারণে খুব রসিয়ে কষিয়ে রান্না করা হয় না। তবে তেল মশলা কম দিয়েও যে কালিয়া মতোটা রান্না করা হয় সেটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার তো ভীষণই ভালো লাগে। আর কারণ এখনই প্রতিটা মানুষের এত প্রবলেম, ডাক্তাররা বলে যত পারেন তেল মশলা আর লবণ আর চিনি এই জিনিসগুলো কম খান, যদি বেশি দিন বাঁচতে চান। বাঁচার থেকে বড় কথা যদি সুস্থভাবে বাঁচতে চান, কারণ এখন পৃথিবীতে বেঁচে থাকার থেকেও অনেক বেশি কঠিন হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকাটা, কারণ বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে ভুগছে, বিভিন্ন রকম রোগ জ্বালায় ভুগছে। তাই আর কি যত পারে তেল মশলা কম খাবে ততই ভালো। যদিও আমাদের বাড়িতে বর্তমানে খুব একটা বেশি তেল মশলা কম খাওয়া কিন্তু হয় না, অনেক বেশিই খাওয়া হয়। আমার মনে হয় আরও কমিয়ে দেওয়া উচিত। তো সব শেষে খেয়েছিলাম হচ্ছে যে কি বলে এটা, আমড়ার চাটনি, একদম পাতলা ঝোল, আমের পাতলা ঝোল, মিষ্টি মিষ্টি করে আমড়ার পাতলা ঝোল, এগুলো খেতে যে আমি কি পছন্দ করি। সমস্ত কিছু খেয়ে আসার পর ঘরের মধ্যে খেয়েছিলাম ডেয়ারি মিল্ক, যেগুলো বার্থডে গিফট হিসেবে পেয়েছি।